সকালে আজকে কিন্তু একটা বুফে ব্রেকফাস্ট আছে আমাদের। একটা সিঙ্গেল বেড আছে আর একটা ডাবল বেড আছে, যথেষ্ট কমফোর্টেবল। চিংড়িটা খুব ভালো ছিল। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এখন চলছে ডাব খাওয়া। কোনো ট্রেন স্টেশন বা কোনো বাস ধরার জন্য যাওয়ার নেই, তো ফাটাফাটি খাবার দাবার। এরপর আমরা এগোবো হচ্ছে মন্দারমণির পথে। মন্দারমণি বাঙালির কাছে এক টুকরো গোয়া। বিলাসবহুল উইকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে বাঙালির প্রথম পছন্দ। এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দারমণি। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি খাবেন, সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। 28 সেপ্টেম্বর 2024 বন্ধুচলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার আমরা যাচ্ছি বাঙালির সব থেকে লাক্সারিয়াস উইকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন মন্দারমণি। এই ব্লগটা বাড়ি থেকে শুরু হওয়ার একটা কারণ আছে, কারণ এইবার আমাদের কোনো ট্রেন স্টেশন বা কোনো বাস ধরার জন্য যাওয়ার নেই। বাড়ি থেকে আমরা গাড়িতে উঠবো। আমাদের উইঙ্গার বুক করা আছে মন্দারমণি যাওয়ার জন্য, তো গাড়ি আসছে। আমরা গাড়ি এলে ডিরেক্ট বাড়ি থেকে উঠে রওনা দেব। তোমরাও দেখতে থাকো। একটা লাক্সারিয়াস ট্যুর, এটা কোনো বাজেট ট্যুর বা কম খরচের ট্যুর ঠিক নয়। একদম লাক্সারিয়াস ভাবে কিভাবে মন্দারমণি ভিজিট করা যায়, কোন হোটেল আছে, কোথায় থাকবে, কি খাবে, কি ঘুরবে, কিভাবে যাবে, বা পাবলিক ট্রান্সপোর্টে গেলেও কিভাবে যাবে, টোটাল ইনফরমেশন তোমরা এই ভিডিওটাতে কিন্তু পাবে। তো অবশ্যই দেখতে থাকো। আপনারা দেখছেন বন্ধুচল, আমি শুভঙ্কর। জীবন একটাই, প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে। সবাইকে শুভ শারদিয়া, সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকুক। বাসে করে গেলে চাউলখোলা নেমে অটো বা টোটোর মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন মন্দারমণি। আগে থেকে বুক করে রাখা উইঙ্গারে চেপে রওনা দিলাম মন্দারমণির পথে। যদিও সেদিন সারা রাস্তা আমাদের মোকাবিলা করতে হলো প্রচন্ড জ্যামের। আমরা কোলাঘাট পৌঁছালাম। কোলাঘাট পৌঁছে দাঁড়িয়েছি আর আমরা এখন ব্রেকফাস্ট করবো। এখন ব্রেকফাস্ট করে রাস্তায় বিশাল জ্যাম। আমরা এখন এসেছি আনন্দ রেস্টুরেন্টে। আনন্দেই সকালে খাওয়া দাওয়া হবে, আলুর পরোটা, কচুরি, এই দিয়ে আপাতত খাওয়া দাওয়া সেরে তারপর আমরা এগোবো মন্দারমণির পথে। ফেমাস রেস্টুরেন্ট এই এরিয়া, তো আপাতত এইখানেই আনন্দেই খাওয়া দাওয়া হচ্ছে, ব্রেকফাস্ট। কচুরি, আলুর পরোটা আর ডিম পোচ দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম। এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুস্বাদু, আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড। কোলাঘাটে আছি। কোলাঘাটে ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম। আমার সাথে আছে হচ্ছে চন্দন স্যার আর মলয় স্যার। আর আমরা ব্রেকফাস্ট করলাম হচ্ছে আলুর পরোটা আর কচুরি দিয়ে। ফাটাফাটি খাবার দাবার। এরপর আমরা এগোবো হচ্ছে মন্দারমণির পথে। শরৎকালের নীল আকাশ দেখতে দেখতে গ্রাম বাংলার পথ দিয়ে এগিয়ে চলা যেন এক স্বপ্নের মতো। মন্দারমণি যাওয়ার রাস্তায় মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এখন চলছে ডাব খাওয়া। যা হয় গাড়ি নিয়ে বেরোলে নিজেদের, যেখানে ইচ্ছা দাঁড় করানো যায়, যেরকম ইচ্ছা খাওয়া যায়। স্যার ডাব খাচ্ছে। ডাবের জল খেয়ে আবার রওনা দিলাম মন্দারমণির পথে। সেদিন প্রচন্ড ট্রাফিক জ্যামের ফলে আমরা বেশ কিছুটা লেটেই পৌঁছালাম মন্দারমণি। মন্দারমণিতে আমাদের বুক করা ছিল এডিভি ক্যানভাস রিসর্ট। প্রথম দেখাতেই বেশ পছন্দ হয়ে গেল রিসর্টটি। এই হচ্ছে আমাদের কটেজ। এই কটেজটা আমরা বুক করেছি, রুম নাম্বার 1404। আর এই কটেজের সাথে একটা প্রাইভেট পুল আছে, সুন্দর। সেখানে আমরা অলরেডি টাইম কাটিয়েছি। আর এইখানে হচ্ছে বাকি কটেজগুলো। একটা কটেজ, এই পাশে একটা কটেজ, এখানে সুন্দর ব্যবস্থা করা আছে। আচ্ছা, আমাদের রুমটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে রুমে জাস্ট ঢুকেই বাদিকে একটা কাবার্ড আছে, সুন্দর।
বেশ বড় সড়ো কাবার্ড, রাখার জিনিসপত্র আছে। এখানে একটা বড় মিরর আছে, বিশাল বড় মিরর। এদিকে টিভি আছে, যদি আমরা টিভি দেখি না অবভিয়াসলি আপনারা জানেন। এছাড়া এখানে একটা মিনি ফ্রিজ আছে, গার্বেজ ক্যান অবশ্যই আছে, আর এখানে দুটো চেয়ার আছে আর একটা সেন্টার টেবিল আছে। অবভিয়াসলি এসি রুম। আর এটা যেহেতু ট্রিপল বেড, তো একটা সিঙ্গেল বেড আছে আর একটা ডাবল বেড আছে, যথেষ্ট কমফোর্টেবল। আর এইদিকে একটা উইন্ডো আছে আর এপাশেও একটা উইন্ডো আছে। আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রোব টাইপ আছে, যেখানে কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। মোবাইল চার্জ দেওয়ার জন্য যথেষ্ট এফিশিয়েন্ট জায়গা। এদিকে একটা আছে, এই পাশে আছে, টিভির এখানে তো অবভিয়াসলি আছে, এখানে একটা আছে। আচ্ছা, আর এখানে জল ছিল, যদি আমরা একটা খেয়ে নিয়েছি, দুটো জলের বোতল দেওয়া ছিল। আর তাছাড়া যদি বলি, এইদিকে টি কিট আছে, সমস্ত কিছু, ইলেকট্রিক কেটেল আছে, কাপ দেওয়া আছে, চায়ের সমস্ত জিনিসপত্র চা করার জন্য দেওয়া আছে। আমরা এখানে মোবাইল চার্জ দিয়েছিলাম যদিও। যাই হোক, আর আরেকটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওয়াশরুম। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। দিস ইজ দ্য ওয়াশরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। দিস ইজ দ্য ওয়াশরুম। একটা বড় মিরর, এদিকে বেসিন, বেসিনের সাথে এদিকে একটা ছোট্ট আয়না আছে, মিরর আছে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার জেল, শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া আছে। এদিকে ফেস ওয়াশ দেওয়া আছে আর শাওয়ার টাওয়ার সমস্ত কিছু আছে। টাওয়াল দেওয়া ছিল 3খানা, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এই রুমটা আমাদের কত কি খরচ পড়েছে না পড়েছে সমস্ত কিছু আমি আপনাদের অবশ্যই বলবো, বাট ভিডিওটি দেখতে থাকুন। একটু পরে আমরা সমস্ত কিছু মানে এই রুমটার কত খরচ না পড়েছে বা পড়েছে সমস্ত কিছু আমি জানাবো। বাট এইটুকু ডেফিনেটলি আমি বলতে পারি, মন্দারমণি এলে যদি একটা লাক্সারিয়াস স্টে চান, কমফোর্টেবল স্টে চান, ফ্যামিলির সাথে আসেন বা বন্ধু বান্ধব বা ভাই বোনেরা একসাথে আসেন, দিস ইজ আ ডেফিনেটলি আ কমফোর্টেবল স্টে, আ ভেরি গুড স্টে। প্রপার্টিটা খুবই সুন্দর, প্রপার্টিটা আপনারা দেখবেন অবশ্যই। কাল সকালে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, বাট রুম ট্যুরটা কিন্তু দারুণ। ওয়ার্ম লাইট দিয়ে পুরো রুমটা সাজানো, একটা প্রিমিয়াম ফিলিং ডেফিনেটলি কিন্তু রুমটা থেকে আসছে। তো আপনাদের এই রুমটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। রিসর্টে পৌঁছেই নেমে পড়লাম সুইমিং পুলে। অসাধারণ মিউজিকের সাথে সুইমিং পুলে সময় কাটাতে দারুণ লাগছিল। সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হতেই পেয়েছিল প্রচন্ড খিদে। পৌঁছে গেলাম এদের রেস্টুরেন্টে। লাঞ্চে শুরুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপর একে একে ছিল মাটন কষা, চিংড়ির মালাইকারি, কাঁকড়া আর অবশ্যই পমফ্রেট। খাবারের দাম কলকাতার যে কোনো বাঙালি রেস্টুরেন্টের মতোই। যেমন ধরুন, পমফ্রেট 2 পিস 420 টাকা, মাটন 4 পিস 320 টাকা, ভাত 1 প্লেট 90 টাকা। খাবারের দাম আপনার সাধ্যের মধ্যেই। জাস্ট লাঞ্চ করে আমরা বেরোলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা, সন্ধ্যা 6টা। লাঞ্চ শেষ হলো, লাঞ্চ শেষ করে বেরিয়ে দারুণ ওয়েদার, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল দেখে নিই, দারুণ লাগছে, সুন্দর বিচের হাওয়া আসছে। এবার আমরা বিচের দিকে যাচ্ছি। লাঞ্চের রিভিউ যদি বলেন, লাঞ্চের ক্ষেত্রে পমফ্রেটটা অতটা ভালো লাগেনি, বাট বাকি খাবারগুলো যেমন চিংড়িটা খুব ভালো ছিল, মাটনটাও ঠিকঠাক ছিল, ভালোই ছিল, আর বাকি খাবার ঠিকঠাক ছিল। পমফ্রেটটা অনেক আশা করে খাওয়া, পমফ্রেটটা ওটা কিন্তু ভালো লাগেনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে। পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, সেটা কাল সকালে। এডিভি ক্যানভাস রিসর্টটি সকালে যতটা সুন্দর, রাতে তার থেকেও বেশি সুন্দর। আপনারাও এক ঝলক দেখে নিন রাতের এডিভি ক্যানভাস। সমুদ্রের মনোমুগ্ধকর হাওয়া, গরম কফি কাপের চুমুক আর অসাধারণ ডিজে মিউজিকে আমাদের ডান্স আমাদের সন্ধ্যাটাকে মেমোরেবল করে তুলল। রাতে গরম রুটি, চিকেন দো পেঁয়াজা আর স্যালাড দিয়ে ডিনার করে
আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজ 29th সেপ্টেম্বর 2024। ঘড়িতে সকাল 6টা বাজে। একটা সুন্দর রোদ ঝলমলে সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের যেন বলেছিলাম আজকে একটা হোটেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো বা রিসর্টটা ঘুরে দেখাবো। তো তার আগে চলো সকালবেলা একবার সুন্দর বিচটা আগে ঘুরে আসি। এখন যাব হচ্ছে বিচের দিকে। তোমরাও চলো আমাদের সাথে সকালবেলা একটু বিচটা এনজয় করে আসি, তারপর প্রপার্টিটা একবার ঘুরিয়ে দেখাবো। এটা বলার ছিল যেটা সকালে আজকে কিন্তু একটা বুফে ব্রেকফাস্ট আছে আমাদের। তো ব্রেকফাস্টে কি থাকবে না থাকবে সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো, আর দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সকালবেলা চুপচাপ বিচে দাঁড়িয়ে এটার একটা আলাদা মজা আছে। বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরত চলে এলাম রিসর্টে। আপনারাও দেখে নিন এডিভি ক্যানভাসের বেশ কিছু ঝলক। এডিভি ক্যানভাসের রুম রেন্ট শুরু হয় 3000 টাকা থেকে। আপনারা আমাদের যে ট্রিপল বেড রুমটি দেখলেন সেটার খরচ পড়েছে 5000 টাকা, ইনক্লুডিং বুফে ব্রেকফাস্ট। আমি এডিভি ক্যানভাসের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। সুইমিং পুল ছাড়াও আমার এই রিসর্টটির সব থেকে পছন্দের জায়গা হলো এই গেম রুমটি। এখানে ক্যারাম আর টেবিল টেনিস খেলে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। বুফে ব্রেকফাস্টে প্রচুর অপশন ছিল ব্রেড বাটার টোস্ট, লুচি তরকারি, পোহা, ধোসা, চাউমিন, ফ্রুট জুস, স্ক্র্যাম্বলড এগস, ডিম সেদ্ধ এবং আরো অনেক কিছু। ব্রেকফাস্টের প্রত্যেকটা খাবারই আমার খুবই ভালো লেগেছে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। শেষ হয়ে গেল আমাদের এই ছোট্ট মন্দারমণি ট্যুর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। বন্ধু চলের সাথে থাকবেন, বন্ধু চলের পাশে থাকবেন। ধন্যবাদ।